জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 আগস্ট মাস কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো বৃষ রাশির যারা বিদ্যার্থী পরীক্ষার্থী আছেন তাদের নিয়ে। এই ছক অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনাদের 5 নম্বর হাউস হচ্ছে বৃষ রাশির, এই কন্যা রাশির হাউস, এবং এই কন্যা রাশির ঘরে কেতু রয়েছে। তো সুতরাং কেতু মানে কিন্তু একটা ডিট্যাচমেন্ট, একটা যে রিলেটেড হাউসে থাকে সেই রিলেটেড হাউসের সম্বন্ধিত ডিট্যাচমেন্ট দেবে, অনীহা দেবে, তাদের মনোসংযোগ হবে না, একটা আরও ছাড়ো ছাড়ো ভাব। তো সুতরাং বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু এই মাসে একটু পরিশ্রম প্রয়াস করতে হবে। ইচ্ছে কখনো কখনো হবে না, অন্যদিকে মন মানসিকতা যেতে পারে। তো নিজেদের চেষ্টা করে প্রচেষ্টা প্রয়াস করুন, তবেই আপনারা সফলতা পাবেন। আপনাদের বুধ এবং শুক্র, বুধ 22 তারিখ পর্যন্ত 4 নম্বর হাউসে থাকবে, শুক্র থাকবে 25 তারিখ পর্যন্ত 4 নম্বর হাউসে। এই বুধ এবং শুক্র কিন্তু একত্রে যদি আপনাদের 5 নম্বর হাউসে থাকতো বা শুধু বুধ থাকতো তাহলেও কিন্তু আপনাদের খুব পজিটিভ ফলাফল পাওয়ার সম্ভাবনা ছিল। তবে যেহেতু কেন্দ্রে রয়েছে তাই মোটামুটি সুফল পাবেন। বুধ বুদ্ধি এবং বাণীর কারক, তো সুতরাং মোটামুটি সুফল পাবেন, যার জন্য আপনাদের কিন্তু নিজেদের থেকেও প্রচেষ্টা প্রয়াস একটু বেশি করতে হবে। তবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে সফলতা পাবেন। কারণ 4 নম্বর হাউসটিতে আবার 5 নম্বর হাউসের দ্বাদশ, অর্থাৎ এই যে 5 নম্বর হাউস তার দ্বাদশ হাউস হচ্ছে 4 নম্বর হাউস, যার জন্য কিন্তু কিছুটা বাধকও বটে। আশা করি বোঝাতে পারলাম। তবুও এই যে 22 তারিখ এবং 25 তারিখের আগে পর্যন্ত আপনারা প্রচেষ্টা প্রয়াস করলে বেশ কিছুটা আপনারা ভালোই সফলতা পাবেন সেই অনুযায়ী। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তবে তন্ত্রমন্ত্র জ্যোতিষ সাধনা এই রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কেতু সাপোর্ট করে। কেতু মানে আর একটা বিষয় হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। তো সুতরাং যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বাকি সকলদের থেকে একটু ভালো হওয়ার কথা। তো বন্ধুরা, এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন ভালোবাসার ক্ষেত্রে আপনাদেরও সেম একই ব্যাপার। পঞ্চম হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়, পঞ্চম হাউস থেকে কিন্তু ভালোবাসা, প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়। আপনাদেরও কিন্তু অনীহা, পছন্দ না হওয়া কথাবার্তা থেকে থেকে ডিট্যাচমেন্ট, আরও ছাড়ো ছাড়ো ভাব, এইসব বিষয়গুলো থাকবে। মতান্তর হতে পারে, খুশি করার চেষ্টা করবেন। বুধ রয়েছে কেন্দ্রে, শুক্র রয়েছে, তো সুতরাং বুদ্ধির সাহায্যে বাণীর সাহায্যে খুশি করার চেষ্টা করবেন, অনেকটা সফলও হবেন অনেকের ক্ষেত্রে, কিন্তু তাও যেন একটা অতৃপ্তি এরকম একটা বিষয় থাকবে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরের কেয়ার করুন, ইগোকে দূরে সরিয়ে রাখুন, ক্রোধ রাগ নিয়ন্ত্রণ করে, মুখের বাণী নিয়ন্ত্রণ করে মেলামেশা করুন। তাহলে সম্পর্ক মোটের উপর আপনাদের এই মাসে ভালোই যাবে বা সম্পর্ক একরকম থাকবে। তবে 22 বা 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী মোটের উপর একরকম থাকবে। কিন্তু 22 তারিখ এবং 25 তারিখ যখন কেতুর সঙ্গে বুধ এবং শুক্র আসবে তখন কিন্তু আরেকটু সম্পর্ক অবনতি হবে। এবং বুধ কিন্তু বক্রী, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। বুধ বক্রী, যার জন্য ভুলভাল সিদ্ধান্ত হতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও বললাম যে আপনাদের বুদ্ধি এবং বাণীকারক বুধ সেও কিন্তু বক্রী, সেই জন্য নিজেদের প্রচেষ্টা প্রয়াস বেশ ভালো রকম আপনারা এই মাসে বাড়িয়ে দেন, তাহলে সমস্যাটা সেরকম হবে না। বন্ধুরা, এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের উদ্দেশ্যে 7 নম্বর হাউস হচ্ছে বৃশ্চিক রাশির হাউসটি, এবং এই বৃশ্চিক রাশির হাউস 7 নম্বরে রয়েছে মঙ্গলের দৃষ্টি। মঙ্গল রয়েছে আপনাদের লগ্নে এবং বৃহস্পতি রয়েছে আপনাদের লগ্নে। এবার বলবো একটা বিষয়, মঙ্গলের দৃষ্টি যে 7 নম্বর হাউসে, মঙ্গল দোষ হচ্ছে। এক্ষেত্রে মঙ্গল কিন্তু নিজের হাউসেই দৃষ্টি দিচ্ছে, তাই এটা শুভ ফল বা শুভ ফল পেতে পারেন সেরকম বলা যেতে পারে। কারণ মঙ্গল নিজের ঘর খারাপ করবে না, সে নিজের হাউসে দৃষ্টি দিচ্ছে।
মঙ্গল দোষ হলেও মঙ্গল নিজের হাউসে দৃষ্টি দিচ্ছে, এবং সাথে কিন্তু বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ক্রোধ, রাগ, জেদ, ইগো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখা গেলেও তার মধ্যে কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। বৃহস্পতি কিন্তু অনেকটা দেবগুরু বৃহস্পতি মেকআপ করবে, আপনারা নিজের ভুল বুঝে এগিয়ে যাবেন, ডোমিনেট হয়ে নিজে থেকে সম্পর্ক আবার মেরামত করার চেষ্টা করবেন, নিজে থেকে আগে গিয়ে কথা বলার চেষ্টা করবেন, এমনটা হবে। এবং রাহুরও কিন্তু দৃষ্টি রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে, অর্থাৎ আপনাদের রোমান্টিকতা বাড়বে, আশা প্রত্যাশা বেড়ে যাবে, আশা প্রত্যাশা বাড়বে, তার সঙ্গে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিবেন বা কথায় কথায় একটু অ্যাগ্রাসন বেশি হয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু হতে পারে। শনিদেব বক্রী, এবং শনিদেবেরও কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের এই 7 নম্বর হাউসে। তো সুতরাং বিবাহের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রী নিজেদের বোঝাপড়া উন্নত করুন। মঙ্গলের প্রভাবে আপনাদের নিজেদের রোমান্টিকতা বা স্বামী স্ত্রীর সম্পর্কের যে মধ্যে যে পরাক্রম সেটা বৃদ্ধি পাবে, এটা একটা ভালো বিষয়। মঙ্গল নিজের হাউসকে নষ্ট করবে না, সুতরাং মঙ্গলের শুভ ফলাফল আপনারা পাবেন, এবং মঙ্গলের ফলে কিন্তু একটু রাগ জেদ বাড়বে। মঙ্গল দোষও হচ্ছে, রাহুর জন্য হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা একটা অ্যাগ্রাসন বেশি থাকা, একটু কথা সহ্য না হওয়া, এরকম একটা ভাব থাকবে। শনিদেব বক্রী, শনিদেবের প্রভাবেও কিন্তু অনীহা, মনে একে অপরের কথা বিরক্ত প্রকাশ করা, রোমান্টিকতার মধ্যে কিন্তু একটা পুরনো কথা টেনে নিয়ে আসা, অতীতের কথা টেনে নিয়ে আসা, রাগ দুঃখ এই সমস্ত কিন্তু এসে যাবে। কিন্তু মেকআপ দেবে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনারা সেগুলোকে হ্যান্ডেল করতে পারবেন বা সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনাদের বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা অবশ্যই চেষ্টা করলে সম্পর্ক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই মাসে। তো আপনাদের মিশ্র ফলাফল পেতে চলেছেন যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ তারা। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো যে 22 তারিখের পর পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু একটা অ্যাগ্রাসন দেখা যাবে আপনাদের কথাবার্তায়, মুখের বাণী ও ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলবেন, এবং আপনাদের যে পরিবারে, অর্থাৎ আপনারা যারা একসঙ্গে থাকেন তাদের বাদ দিয়েও কিন্তু যারা আত্মীয় কুটুম্ব রয়েছে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কলকাঠি করতে পারে, এবং সেই জেরে কিন্তু আপনাদের পরিবারে অশান্তি হতে পারে, কলহ হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। পরিবারে আপনাদের কিন্তু কিছু লস হতে পারে, চুরিও হতে পারে, অশান্তি টুকটাক লেগেই থাকতে পারে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, এবং আপনাদের রাশি অধিপতি বা লগ্ন স্বামী যে শুক্রদেব, তার প্রভাবে, এবং বুধের সঙ্গে রয়েছে শুক্রদেব, তার বুধের এবং শুক্রদেবের এই যে 4 নম্বর হাউসে অবস্থান, তার প্রভাবে কিন্তু পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে বিবাদ বা ব্যবসায়িক কোনো বিবাদ মিটতে পারে, এই একটা ভালো ফলাফল পেতে পারেন। এবং আপনারা কিন্তু এর মধ্যেও কিছু আনন্দ হুল্লোড় করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, এবং আপনাদের বলবো আপনারা কিন্তু ছোটোখাটো চোট আঘাত পেতে পারেন, সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে। ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনাদের 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনিদেব, এবং শনিদেব নিজে রয়েছে 10 নম্বর ঘরে, ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে শনিদেব। তো শনিদেব বক্রী রয়েছেন, বক্রী গ্রহ পরবর্তীকালে ভালো ফলাফল দেয়, কিন্তু শুরুতে কিন্তু একটু দেরি করে, ডিলে করে বা বাধা সৃষ্টি করে। তবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের 9 নম্বর হাউসে, শনিদেবের হাউসে। তো সুতরাং ভাগ্যের সাথ আপনারা পাবেন। তার সাথে আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর ভালো থাকবে। 22 তারিখ পর্যন্ত, বিশেষ করে 22 এবং 25 তারিখ এই সময়কাল পর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। যে প্রফেশনালি থাকুন বা যারা ব্যবসাদার রয়েছেন তাদের ইনকাম ভালো থাকবে, টাকার ফ্লোয়িং ভালো থাকবে, খরচ বৃদ্ধি হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি প্রমোশন পদোন্নতি হয় 22 বা 25 তারিখের আগে, সেই প্রক্রিয়া যদি আপনাদের সম্পন্ন হয় তাহলে খুব ভালো। এবং বাকি যারা আপনারা ব্যবসায়ী রয়েছেন, কোনো শুভ কিছু করলে, নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো ব্যবসা, জমি বাড়ি ক্রয় করা, সম্পত্তি ক্রয় করা, বড় কোনো ডিল করা, এই সমস্ত কিছুর জন্য বলবো যে আপনারা 22 তারিখ বা 25 তারিখ, শুরু থেকে 22-25 তারিখের মধ্যে করে নেবেন, সেটাই সব থেকে ভালো। তারপরে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, লসের সম্মুখীন হতে পারেন, এই বিষয়টি খেয়াল রাখবেন।
এবং আপনাদের কিন্তু শনিদেব 9 নম্বর হাউসের অধিপতি এবং 10 নম্বর হাউসেরও অধিপতি, কর্মস্থানের অধিপতি। তো সুতরাং কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারে, আপনাদের কিন্তু এনার্জি লেভেল মোটামুটি ভালো থাকবে, কর্মদক্ষতা আপনারা দেখাতে পারবেন। তবে কিছু কিছু কাজে যে কোনো পেমেন্টের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, একটু ডিলে হতে পারে। তবে 26 তারিখ থেকে কিন্তু আবার সময়টা মোটামুটি ভালো আসতে শুরু করবে এবং 29 তারিখ থেকে পুরোপুরি ভালো হবে সময়টা, কারণ বুধ আবার মার্গী হবে 29 তারিখে। তো যাই হোক, তাই যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, যারা ডিজিটাল লাইনে আছেন, যে কোনো টেকনিক্যাল লাইনে আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টারনেট, মিডিয়া, সংবাদ মাধ্যম, আইটি সেক্টর, যারা রাজনৈতিক ফিল্ডে আছেন, সবারই উদ্দেশ্যেই বলবো, বিশেষ করে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের 16 তারিখ পর্যন্ত সময়টা ভালো এবং 16 তারিখের পরেও সময়টা ভালো। ব্যবসায়ী ক্ষেত্রে যারা বেসরকারি কোনো জব করেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনাদের 16 তারিখের পর 2-3 রকমের বা একের অধিক কোনো কাজে ইনভলভ আপনারা হতে পারেন। তো যাই হোক, অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একরকম থাকবে। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। আপনাদের লগ্নে রয়েছে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি, এই লগ্ন কিন্তু আপনাদের শুক্রদেবের হাউস, এটা শত্রুর হাউসে রয়েছে। তো মাথা যন্ত্রণা, মাথা ঝাঁঝা করা, ব্লাড রিলেটেড টুকটাক কোনো সমস্যা হতে পারে এবং ওজন বৃদ্ধি, এছাড়াও হরমোনাল কোনো সমস্যা হতে পারে, পেটের সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, পেটের স্কিন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা, এই সমস্ত কিছু হতে পারে, ইনফেকশনও হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এটা একটি পিতৃতত্ত্বের রাশি, আপনারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, তো এই মন্ত্রটি আপনারা প্রত্যহ 108 বার জপ করতে পারেন বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।